আপনার উপর বর্ষণ করেছিল, এরকম রহমত তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষণ করো। তাহলে একজন মানুষ যদি যতদিন হায়াত পাবে ততদিন যদি এরকম নামাজের ভিতরে তাকে সালাম দেয়, নামাজের ভিতরে তাকে তার প্রতি দরুদ পড়ে, তাহলে তার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক হবে কি না কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কমপক্ষে 20 থেকে 25 বার আল্লাহর রাসূলের উপর আপনি সালাম দেবেন, আল্লাহ রাসূলের প্রতি আপনি দরুদ পাঠ করবেন, ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন, আমি আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ আল্লাহ রাসূলের উপর দরুদ প্রেরণ করে থাকেন। হে বান্দাগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাম প্রেরণ করো, তার উপরে দরুদ পাঠ করো। আল্লাহর হুকুম, নবীর উপরে দরুদ পাঠ করা, সালাম প্রেরণ করা কার হুকুম? আল্লাহর হুকুম। আর এই হুকুমটা আমরা বাস্তবায়ন করতেছি কার মাধ্যমে? কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর এই হুকুমটা আপনার বাস্তবায়িত হচ্ছে। আপনি নামাজের ভিতরে সালাম দিচ্ছেন, নামাজের ভিতরে দরুদ পড়ছেন। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসবে, সে আল্লাহ বলছে তাকে আমি কি করব? মাফ করে দেব, তাকে আমি ক্ষমা করে দেব। কাজেই আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে অবশ্যই এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাসূলকে সালাম দেব, নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করব। আল্লাহর হুকুম নামাজ বাস্তবায়ন হলো, এবং আল্লাহ যে হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো? আমার নবীর উপরে দরুদ পড়ো এবং তাকে সালাম দাও। এই কথাটা বাস্তবায়িত হয়ে গেল। আর এই কথা যখন বাস্তবায়িত হবে, আল্লাহ পাক বলছেন, যখন তুমি আমার নবীর উপরে দরুদ পড়লা, আমার নবীকে এরকম ভালোবাসলা, আমি তোমাকে মাফ করে দেব। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং আমরা বুঝলাম যে নামাজের ভিতরে আমরা কি করি, এটা বুঝলাম। তো আজকে কিছুটা বুঝলাম যে রাসূলকে আমরা সালাম দেই, তার উপরে আমরা দরুদ পড়ি। কাজে আল্লাহ পাক যেন আমাদের এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার তৌফিক দান করে। তাহলে আমি বলছিলাম যে 4টে গুণ, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে যে কয়টা গুণের কথা? 4টে গুণ। কি কি? 1 নম্বর হলো ইউমিনুনা বিল্লাহ, 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, 3 নম্বর হলো মারুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, 4 নম্বর হলো সারিউনা ফিল খাইরি। এই 4টে গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ বলছে উলাইকা মিনাস সালিহিন, এরা হলো সালিহিন। তাহলে 1 নম্বর হলো ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আর আল্লাহর বিশ্বাস তখনই হবে যখন আল্লাহর হুকুম সে বাস্তবায়ন করবে। আল্লাহর হুকুম যেভাবে দিয়েছে, হুকুমটা সেইভাবেই বাস্তবায়ন করার নাম হলো ইউমিনুনা বিল্লাহ। আমি নামাজ দ্বারা হয়তো ক্ষুদ্র জ্ঞান দ্বারা কিছু বোঝাতে চেষ্টা করেছি যে নামাজ তখনই বাস্তবায়ন হবে যখন নামাজের কথা আর আমার কাজ এক হবে। যখন আমি নামাজের ভিতরে বলি পিতামাতাকে ভালোবাসতে হবে, গরিবকে সাহায্য করতে হবে, তারপরে প্রতিবেশীর সাথে ভালোবাসতে হবে, ইতিমের মাল খাওয়া যাবে না, গরিবকে সহযোগিতা করতে হবে, অধীনস্থ যারা তাদেরকে ভালোবাসতে হবে, এই কথাগুলি আমি নামাজের ভিতরে বললাম আর আমি বাস্তবায়ন করলাম, তখন আমার নামাজ কি হবে? আকিমুস সালাতে গণ্য হবে। আর নামাজটা যখন আকিমুস সালাতে গণ্য হবে, ওই নামাজ আমাকে কি বানাবে? সালেহীন বানাবে। আর দ্বিতীয় কথা বলেছি কি? ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস ওই মানুষের ভিতরে আছে যে আখিরাতের ভয়ে নিজেকে সকল প্রকার অন্যায় থেকে নিজেকে হেফাজত করে, ওই মানুষের ভিতরে আখিরাতের বিশ্বাস আছে। তুমি অন্যায় করবা, পাপও করবা, আবার বলবে আমি আখিরাতকে বিশ্বাস করি, কখনো তার ভিতরে আখিরাতের বিশ্বাস নাই। যে ব্যক্তি আখিরাতের ভয়ে সকল প্রকার অন্যায় থেকে নিজেকে হেফাজত করে, ওই মানুষটার ভিতরে আখিরাতের বিশ্বাস আছে, আর উনি হলেন সালেহীন।
তৃতীয় নম্বর গুণের কথা বলা হয়েছে, মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তৃতীয় নম্বর গুণের কথা বলা হয়েছে যে তোমরা কি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তৃতীয় নম্বর গুণ কি, আপনাকে আমাকে সালেহীন হইতে হলে আল্লাহ শর্ত দিয়েছে তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ পাকের হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বলছে তোমরা কি করো, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, অর্থাৎ আমার দ্বীনকে তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও। আর এই আল্লাহর দ্বীনকে যদি তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও, তাহলে তোমরা কি হয়ে যাবে, সালেহীন হয়ে যাবে। যেহেতু বলছে যে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছায় দিলে সালেহীন হওয়ার গুণ হলো যে তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই জন্য সূরা আস-সাফের 14 নম্বর আয়াতের প্রথম অংশে কথাটা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত, একটা আয়াত যদি তুমি জানো সেটা তুমি প্রচার করে দাও। তাহলে আমি একাই যদি নামাজ পড়ি, একাই যদি আমি ভালোভাবে চলি, আমার আশপাশে যদি আমি না বলি, তাহলে আমি সালেহীন হতে পারবো না, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা কি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ পাক বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলুস সালিহাত ওয়া কানা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার কথার চেয়ে আর কার কথাই অধিক ভালো হতে পারে, যে দাওয়া ইলাল্লাহি, আল্লাহর দিকে মানুষকে ডাকে, দাওয়া ইলাল্লাহি, আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। আল্লাহ বলছেন তার কথাই হলো সবচেয়ে কি উত্তম। তাহলে আমি যদি এই দুনিয়াতে উত্তম হতে হই, তাহলে আল্লাহ বলছে আপনাকে আমাকে কি করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা ইনশাআল্লাহ নিজেরাও সৎ পথে থাকবো, মানুষকেও সৎ পথে থাকার জন্য আহ্বান করব। প্রিয় উপস্থিতি, যাই হোক, অনেকক্ষণ আমি আসলে বক্তাও না, আলেমও না, তারপরেও কিছু ভাঙা কিছু কথা বললাম। যদি কথার ভিতরে কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন। আর যে বিষয়গুলি বললাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।